মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। এই যে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। এখন বাজে তোমার কটা বাজে গো? 9:45। এখন বাজে 9:45। এখন আমরা উঠেছি, কারণ মেয়ের স্কুল বন্ধ রয়েছে, সে কারণেই এত লেট করে ওঠা। আর সব থেকে বড় ব্যাপার, আমার ভিডিও মিক্সিং করতে, ভয়েস ওভার দিতে আমার রাত্রি 1-2টা বেজে যায়। তারপর একটু মোবাইল দেখতে হয়, ওই ঘুমোতে ঘুমোতে 2টো। সে কারণে আবার বেশি ঘুমটা বেশি, ভোরের দিকে একটু ঘুমটা বেশি হয়। তো দেখো, এই যে মেয়েও উঠেনি, মেয়েও শুয়ে রয়েছে, কারণ স্কুল নেই আজকে। তবে আজকে সানডে, তো ওর গানের ক্লাস তো আজকে না, যেহেতু কালকে গানের ক্লাসে যায়নি, সে কারণে আজকে যাবে। তো ওর বাবা বলছে যে চলো রেডি হও। তবে এখন এখন বাজে 9:15। এখন যদি আমি রান্না হয়নি, এখন যদি শিলিগুড়ি যাই তাহলে আর হবে না। দেখো ওর দিদার সাথে কি দুষ্টামি করছে, ওর পড়ে যাবে। দিদা এদিকে এসো, ক্লিপটা দাও, চুলটাকে বেঁধে দিও। তো এই যে দেখো, তো সে কারণে আমি বলছি যে আমি যাবো না, তুমি যাও মেয়েকে নিয়ে, আর আমি গেলে এখনো রান্না হয়নি, লেট হবে। তো আজকে যেহেতু রবিবার, একটু মাছ মাংস তো হবেই। সে কারণে ও বললো যে ঠিক আছে, আমি একটুখানি বাজারে গিয়ে তোমাকে কিছু এনে দিই। তো এনে দিই বলতে মাংস, হয়তো একটুখানি শাক পাতা এগুলো আনবে, রান্না করবো। এগুলো রান্না করতে করতে 12টা-1টা বেজে যাবে। এখনও বাসি কাজ হয়নি। তো এই যে বিছানা উঠাবো, ঘর পরিষ্কার করবো, ঘর ঝাড়ঝুড়, ওগুলো তো দিদিভাই আসবে, তবুও আমার বাসি কাজ তো থাকে, তাই না? তো এখনো কিছুই হয়নি। দেখো, এই যে আবার ইচ্ছে হচ্ছে যে মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। এই যে মেয়ে তো এবার শুয়ে, এবার বাবা উঠো, এই যে বাবা চলে গেল। এই যে, আর চলো উঠি এবার, অনেকটা লেট হয়েছে। তো এই যে বর যাচ্ছে বাজারে, ও আমাদের আগেই উঠেছিল, উঠে এই যে ও বেরিয়ে পড়লো। তো আমাদের এখানে দিনবাজার বসে, তো দিনবাজারে না সমস্ত রকমের শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায়, আর সকালের দিকে টাটকা শাক সবজিটা পাওয়া যায়। বাবারে, তো এই তো বর গেল বাজারে, আর এই যে দেখো মেয়ের অত্যাচার, আমার মেয়ে। উফ, পড়ে যাবো। গুড মর্নিং, চল দুজনে একসাথে বলি। বলো গুড মর্নিং, হাই গাইস বলো। এবার আমার মেয়ে এক বলো। হ্যালো গাইস, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা কেমন আছো? বল গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস। এই তো এভাবেই বলতে হয়। তো বন্ধুরা, এই যে আমার মা এখন মোবাইল দেখছে, চলো আমরা এখন বাইরে আমরাও যাই। দেখবো। চলো একটু পরে বিছানা উঠাবো, অনেক কাজ আছে আজকে, অনেক কাজ আছে। আমি খেলবো। কালকে রাতে প্রচুর বৃষ্টি পড়েছে, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছিল। আর দেখো এখন ফুল গাছগুলোতে এখনো ফুল হয় মাঝে সাঝে। তো এই তো, তো এই যে দেখো বর চলে এসেছে বাজার থেকে, এবার দেখি কি নিয়ে এসেছে। আর এদিকে আমরা তো উঠে গেছি অনেকক্ষণে, উঠে ব্রাশ হয়ে গেছে, মেয়েকে টিফিন দেওয়া হয়ে গেছে। তারপর এই যে রান্নাবাড়ি শুরু করব। এদিকে মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে, ওদিকে ও গান করতে যাবে না, ও খেলতে যাবে। ওর আজকে ছুটি, সানডে, সে কারণে। আর তোমাদের একটা কথা বলছি, এটা সানডের ভিডিও ছিল, কিন্তু আমার একটুখানি টেকনিক্যাল সমস্যার জন্য মোবাইলে ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে। তার জন্য সত্যি আমি তো নিজে খুবই এতটা আমার খারাপ লাগছিল। ভিডিওটা মিক্সিং করা ছিল, সব কিছুই রেডি, কিন্তু আমার সেভ হচ্ছিল না। শুভ্রা দিদুন দে বাড়িতে, শুভ্রা দিদুন দে বাড়িতে, ওই বিকি মামা দে বাড়িতে। এই দেখো নিয়ে এসেছে মাংস, এখানে নিয়ে এসেছে মুরগির মাংস। আর এটা কি নিয়ে এসেছে দেখি। বাবা এখন লিচু খাবে না এত সকাল সকাল। না, আমি বলছি কি কি নিবি? কিসের আছে? আগে হচ্ছে এটা নিয়ে এসেছে ইলিশ মাছ। চাল খাই একটু খাবি। ইলিশ মাছ, ইলিশ মাছের তেল হয়েছে, এই তেলগুলোকে বের করে নেবো। এই তেলগুলোকে দিয়ে না, এই তেলগুলো দিয়ে ভেজে দিলে ভালো লাগে খেতে। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে, আমার খুব প্রিয়। তো আর এই লেজা দিয়ে বাংলাদেশি হচ্ছে মাও ঘাটে ভর্তা, অনেক কিছু খাওয়া যায়। ইলিশ মাছ হলে না সত্যি অনেক কটা রেসিপি হবে। তো ইলিশ মাছটা দেখি কি রান্না করি, সর্ষে বাটা দিয়েও করতে পারি, বেগুন আলু দিয়েও করতে পারি। তবে বেগুন আলু দিয়ে করবো না, করলে মেখে সর্ষে বাটা দিয়ে করবো। আর এই তো মেয়ের জন্য নিয়েছি মাংস। মাংস হলে আর কিছু লাগে না, আর এটা খেতেও পারে না, ইলিশ মাছটা প্রচন্ড কাঁটা থাকে। তো এগুলো ধুয়ে নিই, আজকে আর রান্না দেখাবো না, নাহলে প্রত্যেকদিন রান্না দেখলে তোমার বোরিং হয়ে যাবে। তো এই যে এই সমস্ত রান্না করে নিই আজকে রবিবার। আর এই যে মেয়ে কথা শুনছে না, মেয়েকে আমি অনেক করে বলছি বাবা বই পড়তে বসো, বাবা বই পড়তে বসো, কিছুতেই কথা শুনছে না। এদিকে ওর বাবা প্রচন্ড রেগে গেছে, তোর বাবা চিৎকার চেঁচামেচি করছে মেয়ের সাথে। তো যাই হোক, আমি এদিকে কাজ করি, এখন রাখি। তো এই যে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি।
তো এই যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মশলার জন্য করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, তারপরে মশলাটা করে নেব। আর এদিকে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, কারণ মেয়ে মাংস দিয়ে খেয়ে যাবে শিলিগুড়িতে, ইয়েতে আর কি, গানের ক্লাসে, সে কারণে। তো পরে আস্তে ধীরে রান্না করব সমস্ত, আগে ইয়েটা করে নিই মাংসটা, সেটাই। আর বাজার থেকে একটা জিনিস এনেছে, জিনিস বলতে কি বলো তো, এই শাকটা কিন্তু বাজার থেকে এনেছে, খুব সুন্দর এনেছে শাকটাকে করব, শাকটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে ভাজি করব। তো এটা পরে করব, এখন হচ্ছে আস্তে আস্তেই করব এই সমস্ত রান্না। মাংসটাকে আগে করে নিই, মেয়ে খেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এই যে আদাটাকে কুচি কুচি করে নিয়েছি, কেন বলো তো, মানে গ্রাইন্ডারে দিলে না আদাটা পেস্ট হতে চায় না, সে কারণে। আর এই যে আর পেঁয়াজটাকে হচ্ছে তোমার গোটা গোটাই দিব, তেলের সাথে ভেজে দিব। আর এই যে রসুনটাকে ছাড়াতে টাইম লাগবে, তাই রসুনটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিই। তো এই যে রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, রান্নাও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর দেখো এই যে ইলিশ মাছ দিয়ে সরষে বাটা দিয়ে পাতুরি করেছি, মেখে বসিয়ে দিয়েছিলাম, তারপরে জল শুকিয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে, সরষা তেল দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে কাঁচা লঙ্কাগুলো দেখছো, এগুলো আমার বাড়ির গাছে। তো বন্ধুরা খাওয়া হবে। আর এদিকে মাংস রান্না করেছি, চলো এখন ঢেকে রেখে দিই, কড়াই থাকুক, ভালো থাকবে। তো এই যে ভাত খাওয়া হয়ে গেছে, একটু মাংস খেলাম, একটু পান খেয়েছি। আর দেখো এই যে নাইটিটা না, এগুলো না নতুন নাইটি, এগুলো এই পাইপিংয়ের আর কি ভিতর থেকে এগুলো সেলাই করা হয়নি, তাই এগুলো ছিঁড়ে মানে খুলে খুলে গেছে। নতুন নাইটি পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল, পয়লা বৈশাখে পরিনি, পয়লা বৈশাখের পরে মানে এই ভাঁজটা ভেঙেছি নাইটি, তবুও দেখো। তো যাই হোক, এটা দেখে আবার কেউ কিছু মনে করো না, কী করবো, নতুন নাইটি ফেলে দেওয়ার মতো না, তো এগুলোকে কেটে দিতে হবে কেচি দিয়ে। তো চলো একটুখানি বাইরে গিয়ে দেখে আসি, ঘুরে আসি, প্রচণ্ড রোদ, কিছু দেখা যাচ্ছে না। তো চলো যাই ঘুরে আসি। তো দেখো কথা বলতে বলতে আজও চলে এসেছি নদীতে। চলো মাছ, কি অবস্থা গো, তোমরা মাছ চলে গো, মাটিগুলো সেই সুন্দর, দেখো সব বস্তায় বস্তায় মাটি ভরাচ্ছে, কত মাটি, ওই মাটিগুলো খুব সুন্দর উঠেছিল। মালাদি কিসে নিয়ে যাবে? ঠিকই আছে, ওদিকে পাওয়া যায় না, কত মাটি দেখাচ্ছি, আসো লাইভ করতেছি। তো দিদি বলছিল কি করছিস, তো আমি বললাম লাইভ করছি, কারণ না বলে লজ্জা পাবে, সে কারণে। হ্যাঁ আসো, এই যে দেখো, দেখতে পাচ্ছ সবাই সবাই মাটি উঠাচ্ছে। আমার নিচে চলো না যাই। এটা কি রে বাবা, তানিশা নাকি? দেখো পুরো নদীটা শুকিয়ে গেছে, ওই যে মন্দিরটা এখান থেকে দেখা যায়, দেখছিস? ওই যে অনেকটা জুম করে, তো তাই ফেটে ফেটে যাচ্ছে। যা নিচে নামলে একদম পা ডুবে যাবে। নিচে নামবো না বাবা, কাদা। ওই দেখ দেখ, এদিকে তো একটু ঘুরে আসি, যাও। এই মাটিটা কে ঢাকেনি গো, একদম কাদা কাদা হয়ে গেছে। দেখো সমস্ত মাটি, মনে হচ্ছে এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের করতোয়া নদী। তো এই নদীতে না প্রচুর মাছ হয়, কিন্তু এবছর না তেমন একটা মাছ হয়নি। আর প্রচণ্ড পলি তো জমেনি, এবার মাটি আর কি, কাদা মাটিটা জমেছে। তো সিকিমে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার কারণে এবারে প্রচুর মাটি উঠেছে, সে কারণে দেখো সবাই বস্তা দিয়ে জমিয়ে রেখেছে ঢেকে ঢেকে। কালকে বৃষ্টি এসেছিল প্রচণ্ড জোরে। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের আমবাড়ি ব্রিজ, দেখতে পাচ্ছ, অনেকটা জুম করে, তো সেই কারণে না অতটা ভালো বুঝতে পারবে না, হয়তো বোঝাও যাচ্ছে।
তো এটা হচ্ছে আমবাড়ি ব্রিজ, এখানে কিন্তু প্রচুর পিকনিক আসে, আগে বেশি আসতো, এখন অতটাও আসে না। আর এই যে এদিকটা, এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। দাঁড়াও, নামো, নিচে নামলে কাদা, আমি বাড়ি চলে যাবো এখন। তো এটাই তো, দেখো মাঠটা পুরো ধুধু করছে। আর এই যে এদিকে অনেক বাড়িঘর আছে। এই যে মেয়ে নেমে গেল, এখন নামলে বাড়িতে গিয়ে বকা খাবে ওর বাবার কাছে, বাড়িতে চলে যাই। বাবা এসে পড়ো। সুন্দর রিলস ভিডিও হয়, প্রচণ্ড রৌদ্র, তাকানো যাচ্ছে না। তো এই তো, টাটা বন্ধুরা, বাড়ি যাই। ওই দেখ বাবা পড়বেই, আয় আয় আয়, ধর ধর, এই দেখা। তো এই যে এই জায়গাতে মেয়ে আবার দৌড়ে চলে গেল। আর এই যে দেখছো গাছবাগানে অনেক দোলনা ঝোলানো আছে, তো সবাই এখানে এসে গরমের দিনে বসে, সবাই আর কি দোলনাতে দুলে, ছোট বড় সবাই। আর এখানে এই যে মেয়ে বাচ্চা, এখানে একটা পুচকি বাচ্চা রয়েছে, ওর সাথে খেলছে। আর এরা দেখো কতটা জোরে জোরে দোলনা থেকে দুলছে। তো আমি বলছিলাম যে পড়লে তো মাথাটাতে ব্যথা পাবে, তো দেখো লাস্টে তো ভয় পেয়ে গেছিলো, তারপর আমি ধরে নামিয়ে দিলাম। দেখছি এত স্পিডে দিলে পড়বি না তো কি। সাপটা উঠাতো, সাপটা উঠাতো, কত মাছ। তো এই যে দেখো মাছগুলো নদীতে ধরেছে, তাই আমি দেখছিলাম। আর এখানে না সাপ সাপ বলছিলাম, সেটা সাপ না, এটা হচ্ছে কুচিয়া মাছ। এই মাছটা না খাওয়া ভালো, মানে শরীরের পক্ষে খুবই ভালো, রক্ত হয়। তো মাছটা দেখতে একটু কেমন, কিন্তু খাওয়াটা খুবই উপকারী। তো দেখো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন ইচ্ছে হচ্ছে সন্ধ্যার দিকে একটু চা খাবো। তো মা আছে আর এদিকে লোক এসেছে, তাই ভাবলাম যে একটু চা করে নিই, তো চা খাওয়া যাক। তো দেখো এদিকে চা বানাচ্ছি আমি। এই যে চা হচ্ছে, লিকার চা হচ্ছে, মানে দুধ চা। তো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাপ, লোক এসেছে, আমি, মা, এক কাকু এসেছে, ওই কাকুকে। তো বর বললাম, বরকে, সরি বর বললাম না, বরকে বলেছি আমি। না মাঝে সাঝে না তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন থতলে যাই, তো সেটাই বলছিলাম। বরকে বললাম যে চা খাবে, তো বললো যে না চা খাবো না। তো সে কারণে ও আর খাবে না, আমরা দুজন, আমরা মা আর মেয়ে আর এক কাকু এসেছে, তো সেই কাকুকে দিয়ে দিব। তো দেখো এই যে চাটা আমার হয়ে গেছে প্রায়, তো চা হয়নি। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো? আমি তো চা খেতে খুবই ভালোবাসি, সকাল আর বিকালের দিকে আমার চাটা লাগবে। তবে র চা খেতে আমি তেমন একটা ভালোবাসি না, আমার কাছে তো দুধ চাটাই বেশি ভালো লাগে, দুধ চাটাই খেতে ভালোবাসি। তো চা করছি, আর এদিকে আমার মা বাবা সবাই আমরা চা খেতে খুব ভালোবাসি। তবে আমার বর চা খেতে ভালোবাসে না, ও চাটা খায়ও না, হঠাৎই খায়, যখন ইচ্ছে হয় বা আমি জোর জবরদস্তি তখনই খায়, এটাই। তো এই যে চা হয়ে গেছে, এদিকে দেখো এখন হচ্ছে চা খেয়ে নেবো। সত্যি খুব সুন্দর কালার এসেছে কিন্তু চাটা, না? তো এই তো সন্ধ্যার দিকে চা খেতে আমার, মানে চা না খেলে মাথা ব্যথা করে, তো সে কারণে এই যে চা করে দিয়েছি, চা খেয়ে নেবো। তো বন্ধুরা টাটা। তো বন্ধুরা আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে কাটালাম, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।